সর্বোচ্চ মৃত্যুদণ্ড প্রদান করা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে ব্রিটিশরা যে আইন করে গিয়েছেন, এই আইনে কাউকে কি এই পর্যন্ত ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে দর্শকদের? আমরা কি দৃশ্যমান সেই সমস্ত বিচার এখনো দেখতে পাচ্ছি? আমরা কোনো বিচার এখন পর্যন্ত দেখতে পাই। তো সুতরাং ধর্ষণ যারা করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যদি প্রদান করা না হয়, আজকে রামিসার পরিবারের সাথে যখন কমিউনিকেশন করা হয়েছিল, রামিসার পরিবার প্রধানমন্ত্রী গতকাল প্রধানমন্ত্রী তিনি নিজেই রামিসার পরিবারকে দেখার জন্য গিয়েছিলেন, তারা গিয়ে তার বাসায় গিয়েছিলেন। রামিসার বাবার একটাই কথা তিনি বলেছিলেন, আমার এই মেয়ে হচ্ছে আমার হৃৎপিণ্ড। আমার 8 বৎসরের মেয়েকে তারা যেভাবে নির্মম ভাবে হত্যা করেছেন, যেটা আইয়ামে জাহিলিয়াতকে আহ্বান মানায়। একটা বাচ্চাকে, ক্লাস 2-র একটা বাচ্চাকে তার পাশের ফ্ল্যাটের একজন নরপিচাস এভাবে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করেছে, যাতে সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ধর্ষণের কথা শুনলেই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। আজকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সন্তানরা কোথাও কি নিরাপদ? এদেশে ধর্ষণ হচ্ছে, এই জন্য রামিসার বাবা বলেছিলেন, আক্ষেপ করে বলেছেন যে আমি এই ধর্ষণের জন্য কোনো বিচার চাই না। আমি জানি এই বাংলাদেশের আইন আমার মেয়ের কোনো বিচার করতে পারবে না, কারণ এখানে একটা ইস্যুর পরে আরেকটা ইস্যুকে দাঁড় করানো হয়। নতুন করে আরো একটা ইস্যু আসবে, এর থেকে বড় ইস্যু। কয়েকদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখা হবে, ফেসবুকে লেখালেখি করা হবে, এবং আদালতে এই বারিন্দা থেকে ওই বারিন্দায় মামলা নিয়ে দৌড়াদৌড়ি করা হবে, আইনের ফাঁক ফুকরে দিয়ে দর্শক আবারও বের হয়ে যাবে। এদেশে ধর্ষণের বিচার যদি ত্বরিত না করা হয়, একেবারে ইসলাম ধর্ষণের যে বিচার, ইসলাম, আমিও ধর্ষণের বিচার চাই না, কারণ ধর্ষণের আবার বিচার কিসের? একজন ধর্ষণের বিচার হচ্ছে কোরআন যেটা বলেছে। রেপিস্টের বিচার হচ্ছে, বর্তমানে রেপিস্টের বিচার করতে এই দেশ কেন কাল বিলম্ব করে? রাষ্ট্র যদি একজন দর্শককে প্রকাশ্যে বাইতুল মোকাররমের সামনে উত্তর গেটে লাইভ সম্প্রচারের মাধ্যমে জনসম্মুখে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয় অথবা পাথর মেরে হত্যা করে, তাহলে পৃথিবীর জন্য এটা রোল মডেল হয়ে থাকবে। আর কোনো পরিবার, কোনো বাবা মা তাদের আদরের সন্তানকে এই সমস্ত নরপিচাস থেকে যেন বাঁচাতে পারে। এই জন্য ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটাই আমরা কামনা করি। আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেও রামিসার বাবার কাছে গিয়েছিলেন, তাদের বাসায় গিয়েছিলেন, তাদের সাথে মত বিনিময় করেছেন, সৌজন্যমূলক কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই বিচার পাবো? রামিসার পরিবারকে সেই বিচার পাবে? যে দর্শক আজকে দর্শক করে জবানবন্দি দিয়েছেন 164 ধারায় বা 144 ধারায় তিনি জবানবন্দি দিয়েছেন, তিনি তার নিজের মুখে স্বীকার করেছেন সে ধর্ষণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে ইনভেস্টিগেশনের দরকার কেন? এখানে পুলিশি তদন্তর দরকার কেন? যেখানে বাদী যেখানে অর্থাৎ ভিকটিম যেখানে নিজেই স্বীকার করেছেন তার অপরাধের কথা, এখানে তাকে রিমান্ডে নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। সে যখন তার দোষের কথা, তার ভুলের কথা স্বীকার করেছে, তাকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখানে রিপোর্ট দেওয়া বা এখানে তদন্ত করার কোনো প্রয়োজন নেই। আর যারা বলেন যে ইসলাম মধ্যযুগী কায়দায় এখানে মানুষকে হত্যা করা এটা ঠিক নয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান তিনি দিয়েছেন, তিনি আইন প্রণয়ন করেছেন যে যারা ধর্ষণ করবে, যারা এই ধরনের ব্যভিচার করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা। আজকে দেশের যে সার্বিক পরিস্থিতি, চট্টগ্রামে গতকাল আবার আরেকজনকে 4 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে, রামিসাকে ধর্ষণ করা হয়েছে, এর আগে আসিয়াকে ধর্ষণ করা হয়েছিল। কই এগুলোর কোনো দৃশ্যমান কোনো বাংলাদেশে বিচার হয় না। এখন পর্যন্ত কোনো দর্শকের বিচার হয়েছে বলে বাংলাদেশ দেখাতে পারবে না। তো একজন সাধারণ নাগরিকের জীবনের নিরাপত্তা কোথায়? এই দেশে যখন হাদির মতো ব্যক্তিকে হত্যা করা হয়, ওসমান হাদি, তার জনপদে ছিল আকাশছুঁই, তার বিচার যখন সংসদ পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত তাকে নিয়ে আলোচনা হয়েছে, রাজপথে অচল করে দেওয়া হয়েছিল, মিছিলে, গানে,
যাকে নিয়ে তো বন্দনা, সেই ওসমান হাদি নিজের বিচারটা পর্যন্ত চেয়ে গিয়েছিলেন যে আমি মারা গেলে যেন আমার বিচারটা করা হয়। আজকে ওসমান হাদির কি বিচার আমরা করতে পেরেছি? সংসদে কি ওসমান হাদির বিচার করতে পেরেছে? এই ব্রিটিশ আইনের মাধ্যমে ইংরেজরা যে আমাদের আইনের যে গতি শিখিয়ে গিয়েছেন, তরুতে গতিতে যদি এই সমস্ত বিচারকে না করা যায়, সর্বোচ্চ 15 দিনের মধ্যে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বাংলাদেশের ইতিহাস নতুন করে রচনা করা হয়। কোন দর্শক যেন নতুন করে কোনো বাচ্চাকে রেপিট করতে না পারে, দর্শন করতে না পারে, সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। সুতরাং ধর্ষক যে কোনো ধর্মের হোক না কেন, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আজকে রামিসার বাবার দিকে, তার ফ্যামিলির দিকে যদি আমরা একটু তাকাই, সেখানে তার ফ্যামিলিটা, যেখানে তিনি বলছেন, রামিসার বাবা বলেছেন আমার মেয়ের ছবি আমার মোবাইলে 500-র উপরে ছবি আছে, আমি একটা ছবিও দেখতে পারি না। কারণ তাকে এমনভাবে বিকৃত করা হয়েছিল, তাকে গলা কেটে তার মাথাটাকে বাথরুমে রাখা হয়েছিল আর দেহটাকে খাটের নিচে রাখা হয়েছিল। এ তো নৃশংসতা, এ তো বর্বরতা, এ তো পৈশাচিক নির্যাতন একটা মানুষ কিভাবে করতে পারে? এই জন্য বলছি, ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা নিয়ে কাল বিলম্ব না করে রাষ্ট্র যদি এই ব্যাপারে কোনো শিথিলতা দেখায়, তো জনগণ যদি আইন হাতে তুলে নেয়, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র দায়বদ্ধতা এড়াতে পারবে না। আমরা আশা করি রামিসা সহ এই পর্যন্ত বাংলাদেশে যত শিশুকে ধর্ষণ করা হয়েছে, প্রত্যেকটা ধর্ষণের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে দোষীকে, ভিকটিমকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা এটা সময়ের দাবি।